হাই বন্ধুরা, মিলিস রেসিপিতে তোমাদেরকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমি কচুর লতি রান্না করব। আর আমি কিভাবে রান্না করবো সেটা তোমাদের সাথে শেয়ার করব। তোমরা ভিডিওটা একদম স্কিপ করবে না বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকো। তো চলো কচুর লতিটা রান্না করে নিই। জল দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে সবাই প্রথমে। আমাদের জল দিয়ে দিলাম, জল দিয়ে এবার লতিগুলো একটু সিদ্ধ করে নেব, মানে ভাপ দিয়ে নেব। এই যে লতিগুলো, এটা হলো শুলা কচুর লতি। তো এটা একটু ভাপ দিয়ে নেব, কারণ এখন বর্ষার সিজন, একটু ভাপ দিলে ভালো হবে, না হয়তো গলাতেও ধরতে পারে। আর কয়েকটা এখানে কাঁঠাল বিচি আছে। তো আমি কচুরলতিটা ভাপ বসিয়ে দিয়েছি। তো পরে আমি কি করব সেই স্টেপে চলে যাই। তো ভাপটা হয়ে গেছে, চলো এই অবস্থায় নামিয়ে নেই। আছে দেখো মনবুলা শুটকি, আর আজকে আমি মনবুলা শুটকি দিয়ে রান্না করব কচুরলতি। তো এখানে এই শুটকিটার মধ্যে অনেক অনেক লবণ থাকে, তো লবণ না দিলেও চলে, তাও ফর্মালিটির জন্য অল্প আমি একটু লবণ দেব ভাজার জন্য, আর অল্প হলুদ দেব। এবার এটা তেলটা গরম হয়ে গেছে, এবার মাছটা ভেজে নিয়েছি আর আমি নামিয়ে নিয়েছি, কারণ আমি এক হাতে মোবাইল করছি, আর এক হাতে মোবাইল ধরে সব কিছু মেনটেন করা মুশকিল হয়ে যায়। আর স্ট্যান্ডটা লাগিয়ে করিনি, কারণ আমি যে জায়গায় ভিডিও এখন করছি এই জায়গায় স্ট্যান্ড রাখার জায়গা নেই। এখানে শুটকি মাছ ভাজার তেলের মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিলাম পুরো, আর দিয়ে দেবো রসুন থেতো করা, বেশ কিছুটা রসুন দিয়েছি। এখানে এগুলো লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা দেখো এদিকে লাল লাল হয়ে গেছে, আর এখানে দেখো আমার কচুরলতিটা ভাপ দেওয়া, তো সেটা দিয়ে দিলাম। কচুরলতির সাথে কয়েকটা কাঁঠাল বিচিও আছে। পরিমাণ মতো হলুদ দিয়ে দেব। লবণের পরিমাণটা একদম কম দিলাম, কারণ শুটকি মাছটার মধ্যে অনেক লবণ থাকে, তার জন্য পরিমাণটা কম কম দিলাম। লতির মধ্যে লতিটা সাপলাম তো, একটু লবণ না দিলে ভালো লাগবে না, তার জন্য পরিমাণটা কম দিলাম। আর ওদিকে শুটকি মাছগুলো যখন দেবো তখন ঘরের তরকারি যেটুকু লবণের প্রয়োজন সেটা লেগে যাবে আর কি। একদম মানে শুটকি মাছটা মানে লবণেই দিচ্ছ আর কি। এবারটা খুব ভালো করে সাঁতলিয়ে নেব। এবার এর মধ্যে লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। অল্প জল দিয়ে সাঁতলিয়ে নেব ভালো করে। লঙ্কার গুঁড়া দিয়ে দিলে কী হয়, মানে মশলাটা পুড়ে যাওয়ার চান্স থাকে, তো তোমরা মশলাটা একটু গুঁড়ো দিলে পরে ভালো হয়। তো আমি পরিমাণ বুঝে কড়াইয়ের মধ্যে অল্প জল দিয়ে দিয়েছি। কচুরলতিটা খুব ভালো করে সাঁতলানো হয়েছে, এর মধ্যে আমি আমার শুটকি মাছগুলো সব দিয়ে দেবো, দিয়ে পরিমাণ মতো জলটা দিয়ে দেবো। এবার দিয়ে দিলাম জল।
এবার ঢাকা দিয়ে দেবো। রান্নাটা প্রায় হয়ে গেছে। এখন আমি এর মধ্যে বিলাতি ধনেপাতা দিয়ে দেব। বেশ কিছুটা বিলাতি ধনেপাতা দিয়ে দিলাম। রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, আমি এরকম অবস্থায় নামিয়ে নেব। রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আর আমি এরকম অবস্থায় নামিয়ে নেব। তোমাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লাগে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। আর যারা এখনও আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা অল করে দিও। পরবর্তী যে আমি নতুন ভিডিওগুলো করবো সেটার নোটিফিকেশন তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে। আর যারা ফেসবুক আইডি থেকে দেখছো প্লিজ আমার আইডিটা একটু ফলো করে দিও আর আমার পাশে থেকো। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দিই। টাটা, বাই বাই।